अंतर्राष्ट्रीय न्यूज स्टार पुरस्कार समारोह 2025 अंतर्राष्ट्रीय मंच पर एक रंगारंग कार्यक्रम। कोलकाता 16 नवंबर। इस वर्ष बहुप्रतीक्षित अंतर्राष्ट्रीय न्यूज स्टार पुरस्कार समारोह 2025 आयोजित होने जा रहा है, जहां शहर अंतर्राष्ट्रीय गुणवत्ता वाले सांस्कृतिक कार्यक्रमों, लघु बंगाली फिल्म समारोहों और भव्य स्वागत समारोहों से सराबोर होगा। पश्चिम बंगाल राज्य युवा केंद्र सभागार मौलाली में पूरे दिन रंगारंग उत्सव जारी रहेगा। यह आयोजन स्थल दुनिया के विभिन्न हिस्सों के कलाकारों, निर्माताओं, साहित्यिक और रचनात्मक हस्तियों से भरा होगा। आयोजन का एक आकर्षण है अंतर्राष्ट्रीय बंगाली लघु फिल्म महोत्सव। दिन भर सांस्कृतिक कार्यक्रम, विशिष्ट मेधावियों का स्वागत। कार्यक्रम का प्रबंधन और समग्र प्रबंधन सौमेन सेन के नेतृत्व में है, जिनके नेतृत्व में इंटरनेशनल न्यूज स्टार ने पिछले कुछ वर्षों में कई महत्वपूर्ण कार्यक्रमों को सफलतापूर्वक पूरा किया है। आयोजक इंटरनेशनल न्यूज स्टार ने कहा कि उनका मुख्य लक्ष्य युवा और प्रतिभाशाली कलाकारों को अंतर्राष्ट्रीय मंच पर प्रदर्शित करना है। इस वर्ष का रंगारंग कार्यक्रम इसी उद्देश्य को ध्यान में रखकर आयोजित किया गया है। आयोजकों को उम्मीद है कि यह महोत्सव कोलकाता के सांस्कृतिक परिदृश्य में एक नया आयाम जोड़ेगा। আমি ন্যাশনাল ক্রাইম ইন্টেলিজেন্স ডিটেকটিভের ডেপুটি ডাইরেক্টর এবং একজন সরকারি কর্মচারী ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টে। এই প্রোগ্রামটা আমার বেশ ভালোই লাগলো। আমি আজকে সোশ্যাল ওয়ার্কের জন্য অ্যাওয়ার্ডটা পেলাম। এর জন্য আমি সোমেন সেনকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমার মতন একটা প্রতিবন্ধী ছেলেকে উনি হুগলি ডিস্ট্রিক্ট থেকে তুলে এনে এই কলকাতার মঞ্চে অ্যাওয়ার্ড দিল। গড়িয়া থেকে কলকাতা। খুব ভালো লাগছে, খুব দারুণ লাগছে আমার। আমি খালি গুগু এসেছে আবার খুব ভালো লেগেছে। মধুকর হালদার, চম্পাটি রায়পুর থেকে এসেছি। খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে অনুষ্ঠানটা। বোলপুর শান্তিনিকেতন বীরভূম থেকে। খুব ভালো লাগছে। না, বিদ্যাসাগর সম্মাননা পাবো। প্রমা ঘোষ, পূর্ণিকা বন্ধু, সঞ্চারী মন্ডল, চন্দ্রপুর, সোদপুর থেকে। খুব ভালো লাগছে। আমি এখানে গান করতে এসেছি, তো এখনো এসেছি, গানটা করা হয়নি। সবাই এসেছে, সবাইকে দেখে ভীষণ ভালো লাগছে। আমার একটা কবিতা আছে, আমার নাম দিলীপ কুমার অধিকারী, আর যেটা প্রতিযোগিতার জন্য একটা কবিতাও আমার দেওয়া আছে। স্নেহের সরকার। আর আমার নাম শুভশ্রী সরকার, মালদা মঙ্গলবাড়ি। খুব ভালো লাগছে। না, আমরা নৃত্য করব। নমস্কার, আমি রাজনিয়োগী, নদিয়ার হরিণঘাটা থেকে এসেছি। আজ এত সুন্দর একটা অনুষ্ঠানে আসতে পেরে সত্যি আমি নিজে গর্ববোধ করছি। তার সাথে আমি আজকে একটা সুন্দর অ্যাওয়ার্ড পেয়েছি, যেটা ইন্টারন্যাশনাল নিউজ স্টার অ্যাওয়ার্ড, যেটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দপ্তরের যে অডিটোরিয়াম কলকাতা, সেখান থেকে দেওয়া হয়েছে। আমি কর্মকর্তাদের অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটা অ্যাওয়ার্ড আমাদের প্রদান করার জন্য আমাদের ইনস্টিটিউটকে, গীতাঞ্জলি পরিবারের তরফ থেকে। আমার নাম দিলীপ কুমার অধিকারী, আমি দুর্গাপুর থেকে এসেছি। ওভারঅল ম্যানেজমেন্ট সবকিছু ঠিকঠাকই আছে এখনো পর্যন্ত, যতটা হয়েছে তাতে খুবই সুন্দর এবং খুব সিস্টেমেটিক ভাবেই হচ্ছে যা হচ্ছে। তারকেশ্বর থেকে আসছেন। আজকের অনুষ্ঠান যেটা দেখছি অভূতপূর্ব একদম আয়োজন। সত্যি আমরা সাহিত্য অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান রাজ্য এবং রাজ্যের বাইরে বিভিন্ন প্রান্তে গিয়েছি, কিন্তু এটা একটা নতুনত্ব এবং এত মানুষকে একত্রিত করা সত্যি একটা বিশাল ব্যাপার, বিশাল কর্মযোগ্য। তো ইন্টারন্যাশনাল নিউজ স্টারের এই যে আয়োজন, এই আয়োজনকে আমি কুর্নিশ জানাই, এবং যারা করছে সৌমেন এবং সুব্রত দা, এরা অত্যন্ত তরুণ প্রজন্মের একজন
মানুষ আমি আজকে ইন্টারন্যাশনাল নিউজ স্টারের একটা অ্যাওয়ার্ড শোতে এসেছি। আমি নিজেও একটা অ্যাওয়ার্ডই, আমি ইউথ আইকন অ্যাওয়ার্ড পাচ্ছি, ইউথ আইকন অ্যাওয়ার্ড 2025-এর। তা আমার বেসিক্যালি এটা হচ্ছে আমার লেখালেখি, আমার সামাজিক কাজকর্ম এবং বিভিন্ন ধরনের যে মানে কার্যকলাপগুলো হয় বিশেষ করে তরুণদের, তা সেই বিভাগ থেকে তুলে নিয়ে এসছেন আমাকে সৌমেন সেন। বীরভূম জেলা থেকে তুলে নিয়ে আমাকে আজকে কলকাতার এই একটা নামী মঞ্চে আমাকে যে অ্যাওয়ার্ডটা দিতে চলেছেন, তার জন্য আমি খুবই গর্ববোধ করছি। আমি অসংখ্য ধন্যবাদ জানাই সৌমেন বাবুকে যে আমাকে এরকম একটা জায়গায় সুযোগ করে দেওয়ার জন্য। আগামী জীবনে আগামী তরুণ প্রজন্মকে আমি এটাই বলে যেতে চাই যে আপনারাও আমার সাথে থাকতে পারেন বা আপনারাও নিজেদের মতন করে এগিয়ে চলুন, অসহায় মানুষের পাশে দাঁড়ান, তার সাথে আপনারাও নিজের নিজের কাজকর্মে ব্যস্ত থাকুন। অসংখ্য ধন্যবাদ। কনকলতা সেন, আমার ছেলে রূপাঞ্জন সেন। রূপাঞ্জন আজকে আসছে সন্তোষপুর যাদবপুর থেকে। রূপাঞ্জন এখানে প্রোগ্রাম করতে এসেছে। রূপাঞ্জন মহানগর ম্যাগাজিনে আরো একটা ইভেন্ট ছিল, সে যোগেশময় ম্যাগাজিনতে হয়েছিল। রূপাঞ্জন ওখানেও প্রোগ্রাম করেছিল। অ্যাকচুয়ালি রূপাঞ্জন হচ্ছে স্পেশাল চাইল্ড, কিন্তু ও সব জায়গায় প্রোগ্রাম করে। ও স্টেট অ্যাওয়ার্ড পেয়েছে, ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে, ও তোমার দিব্যা কলা শক্তি অ্যাওয়ার্ড পেয়েছে, ও অনেকগুলো অ্যাওয়ার্ড পেয়েছে এবং ও অনেক জায়গায় এভাবে প্রোগ্রাম করে বেড়ায়। আজকে প্রোগ্রাম ভালো হয়েছে, খুব ভালো লেগেছে। পূর্ব বর্ধমান 26 আজকে অনুষ্ঠান আমাদের অংশগ্রহণ করতে ভালো লেগেছে। আমার নবচেতনা মালডাঙ্গা যে RM স্কুলে আমাদের বাচ্চারা আছে, তাদের আজকে আমরা নিয়ে এসেছিলাম এই আজকের অনুষ্ঠানটার জন্য। খুব ভালো লাগলো, এত গুণী মানুষের সম্বর্ধনা এবং নিউজ স্টারের এই যে মানে প্রচেষ্টা, আজকে সমস্ত শিল্পীকে একটা মঞ্চ দেওয়া, প্ল্যাটফর্ম দেওয়া, সেটা আমাদের সাধুবাদ। আমি মালডাঙ্গা RM ইনস্টিটিউশন থেকে এসেছি, নবচেতনা থেকে। আজকের প্রোগ্রাম অসাধারণ, কত গুণীজনের সমাবেশ, কত মানুষের সঙ্গে সমাবেশ, কত কচি কাঁচা নতুন পারফর্মারদের সঙ্গে এই সমাবেশ, যা অত্যন্ত সুমন মুখার্জি, আমি একজন সঙ্গীত শিল্পী। আজকে খুব ভালো লাগছে এই অ্যাওয়ার্ড শোতে, এই প্রেস্টিজিয়াস ইন্টারন্যাশনাল নিউজ স্টার দ্বারা আয়োজিত অ্যাওয়ার্ড শোতে আসতে পেরে, এবং সেখানে আমি ইউথ আইকন অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছি। এবং সৌমেন দাকে অনেক অনেক থ্যাংক ইউ যে তিনি আমাকে এই অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করেছেন। এবং আজকে এখানে আমার পারফরমেন্সও আছে, সন্ধ্যের দিকে আমি পারফর্ম করতে চলেছি। আর আমার জীবনের কিছু বিশেষ অ্যাচিভমেন্টের মধ্যে যেগুলো আমার খুবই আনন্দ দেয়, যে অ্যাচিভমেন্টগুলো, প্রথম হচ্ছে কলকাতা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। সেখান থেকে আমি আমার গ্র্যাজুয়েশন এবং মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছি আমার সঙ্গীত বিষয়ে, এবং সেখানে গ্র্যাজুয়েশনে ফার্স্ট ক্লাস এবং মাস্টার ডিগ্রিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট হই। এবং আমার গোটা ইউনিভার্সিটির মধ্যে আমি MA-তে মাস্টার ডিগ্রিতে আমি সপ্তম স্থান অধিকার করেছি। এছাড়া বিভিন্ন ইন্টারন্যাশনাল ন্যাশনাল গানের কম্পিটিশনে আমি প্রথম স্থান অধিকার করতে সক্ষম হয়েছি। এবং ভারত বিখ্যাত গায়ক আমার পরম আদর্শ সদ্য সোনু নিগমজি, তিনি আমার গান সোশ্যাল মিডিয়াতে 30 বারের উপর শেয়ার করেছেন এবং বহুবার কমেন্ট করেছেন, তার আশীর্বাদ দিয়েছেন, এবং ব্যক্তিগতভাবে আমি তার সাথে 2 বার সাক্ষাৎ করেছি। এছাড়া আমার জীবনের আরো 3 জন যারা বিখ্যাত গায়ক এবং সুরকার, রেখা ভরদ্বাজ, জিৎ গাঙ্গুলি স্যার এবং রূপকুমার রাঠোর স্যার, তারাও আমার গানে বহুবার কমেন্ট করেছেন, শেয়ার করেছেন এবং আমাকে তার পরম আশীর্বাদ এবং ভালোবাসা দিয়েছেন। এবং এছাড়াও আমি এখন বর্তমানে গানও শেখাচ্ছি, বহু ছেলে মেয়ে আমার কাছে গান শিখছে এবং তাদের অনেক অনেক ভালোবাসা আশীর্বাদ পাচ্ছি। আমি আজকে খুবই খুশি। সর্বশেষে বলতে চাই ইন্টারন্যাশনাল নিউজ স্টারকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনি নিজেও রয়েছেন এবং মঞ্চে এত সুন্দরভাবে কতজন বললেন নিজের বক্তব্যে, কেমন লাগছে অনুভূতিটা? খুব ভালো, খুব সুন্দর। আসলে ঘটনাটা কি হচ্ছে জানেন তো, আমাদের সরকারি যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, সে একই মুখ, একই চেহারা, একই রকম লোক, ওই এটা ওটা পাল্টে পাল্টে আসে, তাদেরকে আর দেখতে ইচ্ছে করে না। এবং তারা সোশ্যাল মিডিয়ায় এমন সব অদ্ভুত অদ্ভুত কথা বলছেন, আমার মনে হয় যে এরা কি অন্য গ্রহ থেকে এসেছে। তাই এই চ্যাংড়ামিগুলো বন্ধ হোক। সারা পশ্চিমবঙ্গে দারুণ দারুণ মেধাবী যে কোনো ক্যাটাগরিতে তারা সব রয়েছে, তাদেরকে খুঁজে বার করুন। হ্যাঁ, আপনারা ট্যালেন্ট হান্ট করুন। ওই একই ট্যালেন্টের পেছনে তাদের পকেট ভরেও কোনো লাভ নেই, এবং তাদের একটু একটু নাম আছে বলে তাদেরকে আপনাদের পেছনে সবসময় হাসি মুখে থাকতে হবে, এটারও কোনো মানে হয় না। আপনারা এখন নিজের গদি বাঁচান এবং আমাদের সব শিল্পীদের বার করে আনুন, তাদেরকে দিয়ে কাজ করান। আর আমি ফিল্ম ট্রেড এবং আমাদের থিয়েটারের ট্রেডের সম্পর্কেও বলবো, ওই কেউ যদি একটু প্রতিবাদ করলো যে তাকে সরিয়ে ফেলা হলো, সে যত বড়ই শিল্পী হোক না কেন, এবং তাদের খুব একটা কলার তোলা হলো, দেখুন আমরা শাড়ি পরি কিন্তু কলার থাকে আমাদের,
এই এই ছোট ছোট মাস্তানিগুলো যদি আমাদের না থাকে তাহলে আমরা কোথায় যাব? তাই তোমরা কত বড় গুন্ডা কত বড় মাস্তান জানি না, কিন্তু আমাদেরও একটু মাস্তানি করার সময় এখন এসেছে, কারণ আপনাদের উই ওয়ান্ট টু গেট রিড অফ অল অফ ইউ, সেটা হচ্ছে কথা। জেলার বহু প্রতিভাবান এসেছে, যারা ছোট থেকে নিয়ে যারা হ্যাঁ, যারা এসেছে। ও খুব ভালো, ভেরি নাইস। সত্যি আরো আরো ওরা আসুক। আপনারা মানে যদি সরকার না করেন তাহলে আপনারাই করুন, আপনারাই এরকম ওদেরকে নিয়ে আসুন। গ্রামে গঞ্জে ভর্তি আছে, ছড়িয়ে আছে আমাদের ডিস্ট্রিক্টে কি প্রচন্ড প্রতিভাবান, তারা কাঁদে মুখ লুকিয়ে। শিল্পীদের কাঁদতে নেই, ছোটবেলা থেকে একটাই কথা শিখেছি, শিল্পীদের কাঁদতে নেই, কিন্তু শিল্পীরা কাঁদছে। শিল্পীদের কাঁদালে কি আপনারা পরবর্তী পদক্ষেপগুলো দিতে পারবেন? পিছলে যাবেন না। আর একবার পিছলে পড়ে গেলে তখন কে আপনাদের ওঠাবে? পারিবারিক চাপে একটা এজের পর ধরুন পড়াশোনা, ইঞ্জিনিয়ারিং এই ধরনের ডিগ্রিতে যেতে হবে, কালচারের দিকটাকে অ্যাভয়েড করছে বাড়ির বাবা মা, কিন্তু